তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেল, আর এখানে নিলাম শুকনো লঙ্কার বীজ, 2টো এলাচ, সাদা জিরে, কালো জিরে, মৌরি। এই ফোড়নটা আমি এবারে সুন্দরভাবে একটু ভেজে নেব, হালকা করে লাল করে ভাজবো, খুব বেশি পোড়াইয়ে ভাজবো না। আর এখানে নিয়েছি আমি উচ্ছে বা করলা, এটা আমি গোল গোল শেপে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা আমি সুন্দরভাবে ফ্রাই করে নেবো। খুব একটু লাল লাল করে ফ্রাইটা করবো, কারণ যেহেতু উচ্ছে ভাজতে একটু টাইম লাগবে, এরকম কাঁচা কাঁচা লাগে। সুন্দর করে এটা আমি একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এক টুকরো লেবুর রস, হাফ লেবুর রস। কারণ অনেক সময় পেটের জন্য করলা উচ্ছে আমরা খেতে পারি না, তো ওই জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ লেবুর রস। দিয়ে আবার একটু আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো, নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, আর এখানে দিয়ে দিলাম আমি চাট মশলা। দিয়ে এটা আমি সুন্দরভাবে এটা আমি ভেজে নেব, মশলাটার সাথে কষিয়ে নেব। এখানে আমি একদম জল দেবো না, এই শুকনো শুকনো আছে আমি এটা ভাজবো, আর একটু কম করে ভাজবো, নাহলে মশলাটা ঢেলে যাবে। যখন একটু উচ্ছেটা ভাজা হয়ে যাবে, তখন আমি ওখান থেকে রাউন্ড শেপে স্যালাডের মতো কেটে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার রেসিপি রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগত জানাই, তারাও যেতে যেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যখন পেঁয়াজটা আবার ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছেড়ে। মশলা, নুন, ঝাল এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে আমি আবার একটুখানি নেড়ে ছেড়ে নেবো, মাখিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। দিয়ে আমি আবার সুন্দর করে এটা আর 1 মিনিটের মতো নাড়ব, যাতে ঘিটা গলে যায় এবং সব উচ্ছের সাথে মশলার সাথে যেন মিশে যায়। আজকে আমার রেডি হয়ে গেল সুন্দর একটা রেসিপি উচ্ছের। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারাও বাড়িতে বানাবেন। আশা করছি ভালো লাগবে খেয়ে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। যে দেখুন আমার রেডি হয়ে গেছে একটা উচ্ছের রেসিপি, উচ্ছে ভাজা। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।